হাওড়া বারবিল জনশতাব্দী করে আমরা টাটানগর নামলাম। এবার এখান থেকে তার পরের ডেস্টিনেশন দিল্লি যাওয়ার এক অভিজ্ঞতা। অনেকদিন ধরেই আমরা ভাবছি একটু দিল্লির পথে যাব, কিভাবে যাব, কোনো ট্রেনেই তো টিকিট নেই। তো হঠাৎ ঘাঁটতে ঘাঁটতে এই ট্রেনটি জানতে পারলাম। এই ট্রেনের কিভাবে যাচ্ছে, কোথায় কোথায় স্টপেজ দিচ্ছে, এই ট্রেনের পুরো যাত্রা ও এর পরিষেবা নিয়েই আজকের এই ভিডিওটি। চলুন তাহলে দেখা যাক আজকে এই ভিডিওটি। অবশেষে আমরা পৌঁছে গেছি দিল্লি, তেজাস রাজধানী। হ্যাঁ বন্ধুরা, আবার এক্সপোর্ট সোমনাথ বেরিয়ে পড়েছে। অনেক দিন ভিডিও দেওয়া হয়নি। চলুন আজকে কোথায় যাচ্ছি, লং ট্যুর, থাকুন আমাদের সাথে আর দেখতে থাকুন এক্সপোর্ট সোমনাথকে। চলুন বন্ধুরা, সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা। এই ট্যুরটা কিন্তু খুব ভালো হতে চলেছে। দেখতে থাকুন কীভাবে যাচ্ছি, কোথায় যাচ্ছি, আর সাথে থাকুন এক্সপোর্ট সোমনাথের। যারা নতুন এসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তো চলুন থাকুন আমাদের সাথে আর দেখতে থাকুন এক্সপোর্ট সোমনাথকে। চলুন বন্ধুরা, সকালবেলায় আজকে বেরিয়ে পড়লাম হাওড়ার উদ্দেশ্যে। আর এই যে বন্দে ভারত দেখছেন, এটাই কিন্তু আমরা যাব না। এই বন্দে ভারত শিলিগুড়ি বন্দে ভারতের ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, পারলে একবার দেখে নেবেন। চলুন। ও বাবা, এদিকে আরও একটা বন্দে ভারত দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এটা হচ্ছে পুরী বন্দে ভারত। এর ভিডিও কিন্তু পরে আসছে। চলুন আমরা কোন ট্রেনে যাচ্ছি সেটাও আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের ট্রেন, হাওড়া বারবিল জনশতাব্দী। চলুন থাকুন আর দেখতে থাকুন এই ট্রেনে করে আমরা কোথায় যাচ্ছি আর কিভাবে আমরা গন্তব্যে পৌঁছচ্ছি। আমাদের ট্রেন তার নির্ধারিত সময় তার হাওড়া স্টেশন ছেড়ে দিল। চলুন আমাদের এই ট্রেনের ফার্স্ট স্টেশন আমরা কটার সময় পৌঁছচ্ছি সেটাও দেখাবো। হাওড়া বারবিলের প্রথম স্টেশন আসলো খড়গপুর। এই খড়গপুর স্টেশনে হাওড়া বারবিলের পরেই আমাদের তার পরের ডেস্টিনেশন চলে আসলো ঝাড়গ্রাম, তার সময় 15 মিনিট লেটে। চলুন এর পরের ডেস্টিনেশন আসছে সকাল 9:30 আমাদের ট্রেনের তার নেক্সট স্টেশন ঘাটশিলা। ঘাটশিলায় তার ট্রেন 20 মিনিট লেটে চলছিল। চলুন এরপরেই আমাদের ডেস্টিনি চলে আসবে টাটানগর জংশন। আমরা টাটানগর জংশনে নেমে কি করলাম, তারপরে কিভাবে আমরা দিল্লির উদ্দেশ্যে রওনা দিলাম, সেই নিয়েই পুরো এই ভিডিওটা। আর এই ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে। আমরা এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে টাটানগর পৌঁছে গেলাম। আর পৌঁছে আমরা কি করলাম তার পুরো ডিটেলস এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। আমার চ্যানেলে যারা নতুন এসছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এই রকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে। আর সবার আগে আপনার কাছে যেতে হলে নিচে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। চলুন এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা টাটানগর পৌঁছে গেলাম। তারপরে কি করলাম সেটা নিয়ে আসছে। হাওড়া বারবিল জনশতাব্দী করে আমরা টাটানগর নামলাম। এবার এখান থেকে তার পরের ডেস্টিনেশন আপনাদের সব দেখাবো। নতুন রুটে দিল্লি যাওয়ার এক অভিজ্ঞতা।
12021 আপ হাওড়া বারবিলে করে আমরা এখানে আসলাম। হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেসে এই টাটানগর জংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে গাড়ি। আমরা এবার এখান থেকে আবার দিল্লির গাড়ি ধরবো। চলুন, থাকুন আর দেখতে থাকুন এসপোর্ট সোমনাথকে। আমরা এই ট্রেনে করে টাটানগর নেবে, এখান থেকে এবার আমরা ধরবো দিল্লিগামী ট্রেন। তো আপনারাও যদি আসেন, এখানে এই আপার ক্লাস ওয়েটিং রুম বা এখানে এই ওয়েটিং রুমে থেকে কিন্তু আপনারা সেকেন্ড ক্লাস এসি ওয়েটিং রুমও আছে। এখানে আপনার পিওনো নাম্বার দেখিয়ে কিন্তু আপনারা এখানে ওয়েট করতে পারেন। আর কি করে আসলাম আমরা টাটানগর, এইবার আমরা দেখাচ্ছি। এখান থেকে যাব দিল্লি তেজস রাজধানী, যেটা ভুবনেশ্বর থেকে ছেড়ে আসছে ভায়া টাটানগর হয়ে দিল্লি। চলুন, এই ব্লগটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে। গাড়ি মোটামুটি হাফ অ্যান আওয়ার লেট আছে। আজ আমরা যেই ট্রেনে দিল্লি যাব সেটি হচ্ছে 22823 ভুবনেশ্বর দিল্লি তেজস রাজধানী। হ্যাঁ বন্ধুরা, এই তেজস রাজধানী ধরেই আমরা যাব আজ দিল্লির উদ্দেশ্যে। আমারও ফার্স্ট টাইম এই রাজধানী এক্সপ্রেসে ওঠা। চলুন দেখাচ্ছি এই ট্রেনের সুবিধা কি কি আছে বা এর অসুবিধাও কি কি আছে। এই ট্রেনটি মন্ডে, টুইসডে, থার্সডে আর ফ্রাইডে এই 4টে দিনই চলে এই রুটে। এই ট্রেনের মধ্যে একটা আছে এসি ফার্স্ট ক্লাস, দুটো আছে এসি 2 টায়ার আর 11টা এসি 3 টায়ার। এসি ফার্স্ট ক্লাসের ভাড়া হচ্ছে 6,510 টাকা। সেকেন্ড ক্লাসের এসির ভাড়া হচ্ছে 5,235 টাকা ও এসি 3 টায়ারের ভাড়া হচ্ছে 3,825 টাকা। বলে রাখি, এই ট্রেনের ভাড়া কিন্তু সময় বিশেষে আপ ডাউন করে, একটু দেখে নেবেন। চলুন, আমরা টাটানগর জংশন ছেড়ে দিচ্ছি। একটা ঝালমুড়ি, একটা সিঙ্গাড়া বা কীর্তি, একটা শনপাপড়ি, একটা স্যান্ডউইচ, চায়ের জন্য আর দুধ। এটা হচ্ছে রাজধানীর স্ন্যাক্স বিকালের। টাটা জংশনের পরে মুড়ি জংশন, এখান থেকে 4টে লাইন পার হয়। এই হচ্ছে মুড়ি জংশন। আমাদের টাটার পরে ফার্স্ট ডেস্টিনি মুড়ি জংশন। এর পরের ডেস্টিনি হচ্ছে আমাদের পরের ডেস্টিনেশন বোকারো, বোকারো স্টিল সিটি। এখানে 5 মিনিট টাইম। এর পরের ডেস্টিনি নেতাজি সুভাষচন্দ্র বোস জংশন। উঠে যাই তাড়াতাড়ি, যখন তখন গেট বন্ধ হয়ে যাবে, বন্দে ভারতের মতন। ডেস্টিনি গোমু, যেটা এখন নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে এই স্টেশনটি নামাঙ্কিত করা হয়েছে। তারও পিছনে একটা কারণ আছে, সেটা আমি পরে বলে দিচ্ছি। 2009 সালে এই গোমো জংশনকে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে নামাঙ্কিত করা হয়। তার পিছনে একটা ছোট্ট ইতিহাস আছে। যখন 1941 সালে নেতাজিকে হাউস অ্যারেস্ট করে রাখা হয়েছিল, তখন তিনি পালিয়ে যাওয়ার একটা প্ল্যান করেন। এক রাতে এখান থেকেই তিনি কালকা মেল ধরে চলে গেছিলেন। সেই হিস্ট্রি দেখেই এই
স্টেশনটার নাম নেতাজি সুভাষচন্দ্র বোসের নামে নামাঙ্কিত করা হয়। তো কেমন লাগলো বন্ধুরা এই ছোট্ট ইতিহাসটা? চলুন আরও কিছু দেখাবো, থাকুন আমাদের সাথে আর দেখতে থাকুন। আমাদের রাতের ডিনার চলে এসেছে, দই ননভেজ আছে, আমি ভাত নিন, এটার জন্য দুটো রুটি, ডাল, একটা ভাজা, একটা মিষ্টি, ডাল, আর এটা চিকেন হবে। চিকেন খেয়ে পরে বলছি কেমন টেস্ট। পরের ডেস্টিনেশনে চলে আসলাম, কোডারমা জংশন। অলরেডি 20 মিনিট লেট। এরপরে জানি না কতটা দেখাতে পারবো, চলুন। এখানে 2 মিনিট দাঁড়াবে কোডারমা জংশন। এর পরেরগুলো জানি না কত দেখাতে পারবো, কারণ এখন শুতে হবে। খাওয়া দাওয়া হয়ে গেছে। কোডারমা জংশন। আমাদের ট্রেন এরপরে আরও কয়েকটা স্টেশন অতিক্রম করবে, যেগুলো আমরা রাত্রির কারণে দেখাতে পারিনি। তার মধ্যে আছে গয়া জংশন, দীনদয়াল উপাধ্যায় জংশন, প্রয়াগরাজ জংশন ও কানপুর সেন্ট্রাল, তারপরেই নিউ দিল্লি সেন্ট্রাল। চলুন, রাত হয়ে গেছে, এবার শুয়ে পড়ি। পরের দিন সকালে আবার দেখা হবে। চলুন বন্ধুরা, এইবার আপনাদের এখানকার বাথরুমের ভিউটা দিয়ে দিই। এখানে 2 রকম বাথরুম, একদিকে বাংলা প্যাটার্ন আর একদিকে এই ওয়েস্টার্ন প্যাটার্ন। বাথরুম কিন্তু সারাদিন ট্রেন চলাতেও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এই যে দেখতে পাচ্ছেন কোমোড, সাথে ফ্ল্যাশ বাটন, এটা হচ্ছে এমার্জেন্সি বাটন। এছাড়াও ফ্লোর কিন্তু শুকনোই ছিল। আর একটা জিনিস সেই কমন, মগটা তার দিয়ে বাঁধা। ফ্ল্যাশ জেট ছিল, এমনকি কাপড় জামা লাগানোর জায়গাও ছিল, আর স্মোকিং অ্যালাউন্স ছিল। সাথে বাথরুমে জলও অফুরন্ত ছিল, কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এমনকি হাত ধোয়ার সাবানও ছিল। সারাদিন চলার পরেও এখানকার লোকেরা খুব সুন্দর জিনিসটাকে মেনটেন করেছিল। আমরা কানপুর সেন্ট্রাল ছেড়ে দিয়েছি। এখন আমরা দিল্লি সেন্ট্রালের দিকে পৌঁছচ্ছি। তাও অনেকক্ষণ লাগবে, আমরা মাঝামাঝি পজিশনে আছি। প্রায় 5 ঘন্টার মতো এখনও বাকি। চলুন, এরপরে ট্রেনে কী হচ্ছে সেগুলো দেখাবো। সুন্দর একটা সূর্যোদয় দেখতে দেখতে যাচ্ছি। একটা ব্রাউন রুটি, এর মধ্যে আছে ডিমের অমলেট, একটা এটা, আর আছে চায়ের সামগ্রী। সকালে ব্রেকফাস্ট, একটা বাটার আর চায়ের। বগিটা দেখি দি কিরকম। সব বগিতেই
লাইট সিস্টেম আছে, এরকম জল রাখার জায়গা আছে, এরকম তাওয়েল আর কম্বল দেবে, এরকম ছোটো তাওয়েলও একটা দেবে। বেরিয়ে যাচ্ছে বগির অবস্থা। ওখানে একটা আয়না আছে যার মাঝখানে হাত দিলে লাইট জ্বলে। এখানে র্যাক আছে, প্রত্যেক সিটের পাশে চার্জের জায়গা আছে। এদিকে 3 সিট, এদিকে 2 জায়গা আছে। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আমার এক চেয়ে আছে, এরকম কাপ ব্যাগ ঝোলানোর জায়গা আছে দুটো। আমরা যমুনা নদী পার করছি, মানে দিল্লির কাছাকাছি চলে এসেছি। এই পুরো দিল্লি শহরের জলের এক মেন উৎস কিন্তু এই নদী। চলুন আমরা দিল্লিতে ঢুকি। ঢুকতে ঢুকতে ট্রেন কিছুটা লেট করলো, তবে ট্রেনের পরিষেবা নিয়ে কোনো রকম কথা হবে না। খালি একটা জায়গা, আমরা যখন সকালে ব্রেকফাস্ট করেছিলাম, ডিমের অমলেট ছিল না গোলা রুটি ছিল সেটা ঠিক বুঝতে পারিনি। এইটুকুনি বাদ দিলে টোটাল ট্রেনের কিন্তু পরিষেবা যথেষ্ট ভালো, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা এসে দেখতে পারেন। যদি কলকাতা থেকে টিকিট না পান, এই ট্রেনের টিকিট কেটে অবশ্যই আসতে পারেন। 2823 ভুবনেশ্বর নিউ দিল্লি তেজাস রাজধানী। তার সময় 10 মিনিটের বেশি নিয়ে অলরেডি দিল্লিতে এসে গেল। আমরা দিল্লিতে পৌঁছালাম। এর পরের ভিডিও আবার দেখতে পাবেন। চলুন অবশেষে আমরা পৌঁছে গেছি দিল্লি তেজাস রাজধানী। তার 1799 কিলোমিটার পথ পার করে 10 মিনিট লেট দিয়েছে। খুবই সুন্দর ট্রেন, আসতে পারেন, সত্যিই খুব ভালো। তবে এবার একটু গরমে ঠেলা বুঝতে হবে। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি। এখান থেকে আমরা পরবর্তী কোথায় যাচ্ছি তার পুরো ডিটেলস আমরা আপনাদের বলে দেবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। এসপোর্ট সোমনাথকে দেখতে থাকুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে। আর মন খুলে ভিডিওগুলো দেখতে থাকবেন। আমরা দিল্লির 1 নম্বর স্টেশন থেকে বেরিয়ে বাইরে এসে এখান থেকে একটা ওমিনি ট্যাক্সি নিয়ে নিলাম। এখানকার অটো কিন্তু 3 জন করে ক্যারি করে। তো এই ট্রেনের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর কমেন্টে লিখে জানাবেন কে কে এই ট্রেনে জার্নি করেছিলেন। চলুন, আমাদের কাল সকালে কিন্তু আবার একটা ট্রেনে জার্নি আছে, দেখতে থাকবেন। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। এই রকমভাবেই এসপোর্ট সোমনাথকে সাপোর্ট করতে থাকবেন।